হ্যালো বন্ধুরা, আজ আমি কিভাবে নান করি আমি সেটাই আপনাদের দেখাবো। রেসিপিটা শেয়ার করব। আমি এখানে ময়দা ও আটা সমপরিমাণে ভাগ নিয়ে 250 আটা নিয়েছি ও 250 ময়দা নিয়ে আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি কিভাবে আমি নান বানাবো। তার মধ্যে আমি 1 চামচ চিনি ও 1 চামচ নুন দিয়ে নিয়েছি ও এখানে একটু গরম জল রেখেছি। এই গরম জলটা দিয়ে আমি এটা মাখবো ও সাথে একটু বেকিং সোডা, 1/2 চামচের একটু কম বেকিং সোডা ও একটু তিল দিয়ে দেবো। 2 চামচ মতন আমি একটু তিল দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে করে ময়দাটা মাখবো ভালো করে। 1 কাপ মতো টক দই নিয়েছি। এটা দিয়ে আমি এবার ঠেসে ঠেসে আগে মাখবো, তারপরে যতটুকু জল লাগবে সেইটা নিয়ে উষ্ণ গরম জলটা দিয়ে আমি মেখে নেব। মেখে নিয়ে একটি ডো তৈরি করব। ডোটা মাখার সময় আমি 1 চামচ তেল নিয়েছিলাম। এবার আমার দেখুন, আমার খুব সামান্যই জলটা লেগেছে ডোটা মাখতে। আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি এবার উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি এরকম করে মেখে সামান্য ছড়িয়ে আমি ঢেকে রেখে দেব ঘন্টা 2 তাহলে সফটটা ভালো হবে। 2 ঘন্টার পর আমি এটা খুলে দেখলাম, এটা এতটা ফুলে উঠেছে। এবার আমি এটাকে আরো একবার আমি মেখে নেব ভালো করে। তারপর আমি এটা গুলি তৈরি করে কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে 10 মিনিট মতো আমি রেখে দেব। আমার এখানে 9টি গোলা আমি তৈরি করেছি। এরপর আমি আবারও একটা ভিজা কাপড় দিয়ে এটাকে আবারও আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট বাদে আমি এই কাপড়টা তুলে এবার আমি তৈরি করতে শুরু করব। সামান্য একটু ময়দা ছড়িয়ে আমি এটার উপরে আরেকটু আমি তিল ছড়িয়ে এবার আমি একটু বেলবো। পুরোপুরি গোল করব না, একটু লম্বা আকৃতির করব। অপোজিট প্রান্তে আমি একটু জল দিয়ে এইভাবে ব্রাশ করে দেব। এবার আমি চাটুটা এইভাবে আমি বসিয়ে নিয়েছি, বেশ ভালোই গরম হয়ে গেছে। আমি এবার এটাকে জলের অংশটা এইভাবে করে আমি দিয়ে দেব। আস্তে আস্তে এটা ফুলতে শুরু করছে, এটা আরো ফুলবে। উল্টে হালকা হালকা করে আমি সেঁকে নেব। এতে আরো ফুলে যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেঁকতে হবে। এই দেখুন, করে এবার তুলে নেব আমি। এবার পেছনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পেছনটা এরকম আছে। আবারও আরেকটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করলে খুব সুন্দর ফুলে ওঠে। এবার আমি একটু বাটার মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিতে পারেন।
সুন্দর হয়েছে, হেবি নরম হয়েছে। নানটা প্রচন্ড এত নরম, খুব সুন্দর খেতে টেস্ট আছে। এই পনির রেজালিটা খুব সুন্দর। নানের আমি কোনো ইস্ট ছাড়াই এটা করেছি, খুব ভালো ঘরোয়া ভালো হয়েছে। পদ্ধতিতে, খুব ভালো লাগে এটা খেতে।